এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বন্যা মোকাবেলায় বাংলাদেশ ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব প্রধান উপদেষ্টার। বন্যার বিষয়ে আগে থেকে কেন বাংলাদেশ প্রস্তুতি দিতে পারল না? হত্যা মামলায় গ্রেফতার রাশেদ খান মেনন। ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে গণ অধিকারের পদযাত্রা, ৬ দফা দাবি হস্তান্তর। নিষেধাজ্ঞা প্রত্যাহার, তারেকের বক্তব্য প্রচারে বাধা নেই। বগুড়ায় ২ বিচারকের প্রত্যাহারের দাবিতে এজলাসে তালা ঝুলিয়ে কর্মচারীদের বিক্ষোভ। বন্যা মোকাবেলায় বাংলাদেশ ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব প্রধান উপদেষ্টার। ভারতে বন্যা হলে ভাটির দেশ বাংলাদেশে অবধারিতভাবে এর প্রভাব পড়ে। তাই বন্যা পরিস্থিতি সামাল দিতে সীমান্তে পতাকা বৈঠকের মতো দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার নতুন কোনো ব্যবস্থা করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের একসঙ্গে কাজ করার বিষয়ে এই পদক্ষেপ নেয়ার প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ ধারণার বিষয়টি সামনে আনেন। বৈঠক শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ তথ্য জানান। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের আলোচনায় ত্রিপুরার বৃষ্টির প্রসঙ্গটি এসেছে। ত্রিপুরার বাঁধের কথা এসেছে এবং এটি থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি রিলিজ চলে আসা হয়েছে বলে জানানো হয়েছে। বলা হয়েছে, পানির উচ্চতা বেশি থাকায় বাঁধ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি রিলিজ হয়েছে। প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, বাংলাদেশের বিজেপি ও ভারতের বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। এ ধরনের কোনো সহযোগিতা করা যায় কিনা, যখন বন্যা পরিস্থিতি হবে তখন বৈঠক করা যায়। আমরা এবং ভারত একই অববাহিকায় রয়েছি। এছাড়া আমরা একই পানি ব্যবহার করি। সেজন্য দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এ ধরনের একটি ব্যবস্থায় কাজ করা যায় কিনা। বন্যার বিষয়ে আগে থেকে কেন বাংলাদেশ প্রস্তুতি নিতে পারল না? বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যার বিষয়ে পূর্ব সতর্কতা থাকলেও যে মাত্রায় বন্যা হচ্ছে সে বিষয়ে প্রাথমিক সমীক্ষা ছিল না। এ ধরনের আকস্মিক ও প্রবল মাত্রার বন্যার জন্য প্রস্তুতি নেওয়াটা কঠিন বলে জানাচ্ছে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আকস্মিক এ বন্যার বিষয়ে অন্তত ৩ দিন আগে থেকে সতর্কতা ছিল এবং বিপজ্জনক মাত্রা অতিক্রম করার পূর্বাভাসও ছিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বিবিসি বাংলাকে বলেন, এই আকস্মিক বন্যার বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে, কিন্তু আসলে বন্যার যে ব্যাপকতায় আসছে আমাদের প্রাথমিক সমীক্ষায় সে ব্যাপকতার কথা ছিল না। আকস্মিক এই বন্যা গ্লোবাল চ্যালেঞ্জিং অংশ জানিয়ে রায়হান বিবিসি বাংলাকে বলেন, বন্যা অতি প্রবল মাত্রা হয়েছে আর আকস্মিক বন্যার ক্ষেত্রে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একদিনের লিড টাইম একদিনের লিড টাইম। সে হিসেবে আসলে প্রস্তুতি নেওয়া এমনই কঠিন। যদি খুবই বড় মাত্রায় বন্যা হয় তবে একদিনের প্রস্তুতি যথার্থ না। এটা আসলে গ্লোবাল চ্যালেঞ্জ আর কি না। বিশ্বের নানা জায়গাতেই আকস্মিক বন্যা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের বন্যায় অনেক অনিশ্চয়তা থাকে জানিয়ে রায়হান আর বলেন, এ বন্যাতে সাধারণত সর্বোচ্চ ৩ দিনের বেশি সময় ওইভাবে রিফ্লেক্ট বলে পাওয়া যায় না। আকস্মিক বন্যায় অনেক অনিশ্চয়তা থাকে। হত্যা মামলায় গ্রেফতার রাশেদ খান মেনন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৫:১৫টার দিকে তাকে বাসা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন। এদিকে সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, মেননকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। রাশেদ খান মেননকে রাজধানী নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মিডিয়া ওবায়দুল রহমান জানিয়েছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম দলের
ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় প্রস্তুতি কয়েকটি ভারতীয় হাই কমিশনার উদ্দেশ্যে গণ অধিকারের পদযাত্রা 6 দফা দাবি হস্তান্তর। পদযাত্রা কর্মসূচির মাধ্যমে ঢাকায় ভারতীয় হাই কমিশনার ঘেরাওয়ের চেষ্টা করা হয়েছে। হাই কমিশনের পৌঁছার আগে সে পদযাত্রা মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন থামিয়ে দেওয়া হয়েছে। পরে ওই কর্মসূচি থেকে একটি প্রতিনিধি দল হাই কমিশনে গিয়ে তাদের 6 দফা দাবি হস্তান্তর করে। আজ বৃহস্পতিবার বিকেলে গণ অধিকার পরিষদ মশিউজ্জামান ফারুক ওই ছাত্র জনতা পদযাত্রা করে পাড্ডা এলাকা থেকে ভারতীয় হাই কমিশনের কাছে নতুন বাজার বাস স্ট্যান্ড এলাকায় যায়। এতে নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অফ মিয়া মশিউজ্জামান ও সদস্য সচিব ফারুক হাসান। কর্মসূচির বিষয়ে গণ অধিকার পরিষদ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসায় ভারত সীমান্তবর্তী বাঁধগুলো খুলে দেয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ পূর্বা অঞ্চলের প্রায় 10টি জেলায় 2 কোটির বেশি মানুষ পানিবন্দী। হঠাৎ সৃষ্টি হওয়ায় এ বন্যায় ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে। ভারতের কাছে এর জবাব চাইতে এর কার্যক্রম পালন করা হয়। তবে গণ অধিকার পরিষদ ও ছাত্র জনতাকে ভারতীয় হাই কমিশনের কাছে যেতে দেওয়া হয়নি। নতুন বাজার বাস স্ট্যান্ড এলাকাতে কর্মসূচিতে যাওয়া লোকজনকে থামিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল হাই কমিশনে গিয়ে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা দেবব্রত চক্রবর্তীর হাতে 6 দফা দাবি হস্তান্তর করে। দফাগুলোতে বলা হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ অভিমুখে খুলে দেয়া সব বাঁধ বন্ধ করতে হবে। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ন্যায্যতার ভিত্তিতে 2 দেশের পানির বণ্টন নিশ্চিত করতে হবে। 2 দেশের মধ্যে প্রবাহিত 54টি নদীতে কোনো ক্ষমতা বলে ভারত বাদ দিয়েছে এর ব্যাখ্যা দিতে হবে। সীমান্তে হত্যা বিষয়ে সতর্ক করা এবং ভবিষ্যতে হত্যাকাণ্ডে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় ভারতকে নিতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার, তারেকের বক্তব্য প্রচারে বাধা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা সংক্রান্ত আগের সব নির্দেশনা প্রত্যাহার করেছেন হাইকোর্ট। রিট আবেদনকারীর আর্জির পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সঞ্চালনায় গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত রুল খারিজ করে দেন। ফলে তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাউসার কামাল। আইনের দৃষ্টিতে পলাতক থাকা অবস্থায় তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয় 2015 সালের 6 জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী রিটটি করেন। পরদিন হাইকোর্ট রোল সহ আদেশ দেন, তারেক রহমানের কোনো ধরনের বক্তব্য বা বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।